বা ইসে মানে কিয়ামতের আলামত এগুলো। মেয়ে মেয়ে বিয়ে হয়েছে, একজন আরেকজন চলে গেছে, যেটা রিলেশন হয়েছে, একজন আরেকজনের মধ্যে আন্তরিকতা হয়েছে, মানে ভালোবাসাটা একটু যাচ্ছে। ছেলে মেয়ে মা বাবা ছেড়ে চলে যায়, একজনের হাত ধরে আরেকজনের হাত রেখে চলো আমরা গিয়ে জঙ্গলে বাস করবো এবং দুজনে একসাথে বিবাহ করে সংসার করব। একটু চুল পরিমাণ ভালোবাসার কারণে, এই ভালোবাসাটা কি চুল পরিমাণ কি একবারে আপনার কি বলবো যে দোলা আপনার চোখের মধ্যেও লাগে না দেখতে। যেমন এই দোলাটা আপনি কোন সময় দেখবেন, বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে যদি তিন ছিদ্র থাকে করবেন, তিন যখন ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে যখন রৌদ্র ঢুকে তখন দেখবেন একটা দিয়ে দোলা দিয়ে রৌদ্রটার মধ্যে পয়সা হবে। এমনি কিন্তু আমরা খোলা চোখে দেখি না, ওই রৌদ্র তাপে ওই ছিদ্র দিয়ে যখন রৌদ্র আসে তখন আমরা দেখি ওই ছিদ্রের মধ্যে দোলা দোলা এসে ওঠে। ওই দোলার চাইতে আরো যদি 100 বার দোলা করেন, এর চাইতে আরো কম হবে ভালোবাসা। এই ভালোবাসার টানে একজন নারী, একজন পুরুষ, একজন ছেলে, একজন মেয়ে ঘর বাড়ি সংসার ছেড়ে চলে যায়। আর যে প্রেম আল্লাহর কাছে 99 ভাগ রয়েছে, কোনো কমতি নাই, 99 ভাগ রয়েছে আল্লাহর কাছে যে প্রেম। আর মানুষের এই প্রেমে যদি আল্লাহর প্রেমের মধ্যে মুক্ত হয়ে যায়, ছেলে কেন মেয়ে কেন সব কিছু প্রমাণ দিতে আর দ্বিধা করবো না। ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি সন্তান চাই না, আমি চাই আল্লাহর নৈকট্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি ইসমাইল কেন, হাজার ইসমাইল যদি আমার ঘরে জন্ম নিয়ে আল্লাহ যদি চায়, আমি এই ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য, আমি আল্লাহ আমি খুশি করার জন্য, আমি ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য আমার হাজার ইসমাইলকে কুরবানি দিয়ে দিই। সুবহানাল্লাহ। সেটা হলো প্রেম, ভালোবাসা। আর আমরা প্রেম কি আছে না, সময় এলে নামাজে আসি, মনে চাইলে নামাজ না পড়ি। নামাজ প্রেম ভালোবাসা কিসের মাধ্যমে? যেমন আপনি মোবাইলের মাধ্যমে প্রেম ভালোবাসা হয়, মোবাইলের মাধ্যমে হয় কি হয় না? মোবাইলের মাধ্যমে প্রেম ভালোবাসা হয়। চিঠির মাধ্যমে আগে প্রেম ভালোবাসা হতো। এই আজ থেকে 15 বছর 20 বছর আগে চিঠির মাধ্যমে চিঠি দিত, তুমি একটু খাই, তুমি আমার খান, আমার নাম কাছি না, চলে আসো না, তোমাকে নিয়ে আজকে আমি একটা পার্কে যাবো, এরকম সে আবার অপেক্ষা থাকতো চিঠিটা চাই মেয়েটা ছেলেটা, ওইটা অপেক্ষা থাকতো। তাহলে কিসের মাধ্যমে প্রেম ভালোবাসার সৃষ্টি হয়েছে? চিঠির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। আর আল্লাহর সাথে যদি প্রেম ভালোবাসা করতে হয়, নামাজের মাধ্যমে প্রেম ভালোবাসা। মাধ্যম কি? নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর প্রেমে করবে। যে নামাজ পড়বে সে কখনো সুদ খাবে না। যে নামাজ পড়বে সে কখনো ঘুষ খাবে না। যে নামাজ পড়বে সে নারী কায়দাকারী করবে না। যে নামাজ পড়বে ভোগ দিয়ে গালে আসবে না। যে প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে, সেই সন্তান কখনো মা বাবার অবাধ্য সন্তান হতে পারে না। তাহলে রিলেশন করার আল্লাহর সাথে একটা মাধ্যম কি? নামাজ। নামাজ পড়ো। আসুন আমার যুবক ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন একমাত্র আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। আজকে অক্সিজেন দিয়েছে গাছের মাধ্যমে, ঠিক কিনা? গাছ দিয়েছেন মানুষ বাঁচার জন্য। আবার মানুষকে গাছে একটা মানুষের সাথে রিলেশন আছে, সেটা হলো নাইট্রোজেন। ও যুবক ভাইরা, সেইটা গাছকে বেঁচে থাকে। একজন আর একজনের সাথে রিলেশন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। এতে বলা হয় জোড়া জোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ধারাবাহিকভাবে মানুষ এবং অন্যান্য প্রাণীকে সৃষ্টি করেছেন। মানুষ বেঁচে থাকে অক্সিজেনের মাধ্যমে। এই পৃথিবীটা সৌন্দর্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে গাছ তৈরি করেছেন, সুন্দর করে আসমান বানাইছে। ও যুবকের দল, আসমানের সৌন্দর্যের জন্য তারা সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই আসমানের সৌন্দর্য তুমি তারা তারা রাত্রের বেলা দেখবেন আসমান কত সুন্দর লাগে টিকি তারার কারণে। আবার এই পৃথিবীটা এমন সুন্দর লাগে কিসের কারণে? সূর্যের কারণে, ঠিক কিনা?
দেখেন চারিদিকে আলো। আপনি পিরোজপুর, লালমনিরহাট এবং উত্তরবঙ্গে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো কার্পেন্টারি করছে, ঘর থেকে বাইরে হওয়া যাবে না। গোত্রের দাম খুব মানে 40-41 ডিগ্রির উপর হয়ে গেছে। এখন তাদেরকে বলা হয়েছে প্রশাসনিক ভাবে তোমরা ঘর থেকে বাইরে হতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, রোগ সৃষ্টি হয়ে যাবে, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাইরে হওয়া যাবে না, প্রশাসনিক ভাবে নিষেধ করেছে। এই তাপ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। বলেন এই তাপ দিয়েছে কে? আল্লাহ। কিন্তু সাধারণ তাপ 40 ডিগ্রি দিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে কালকে বলেছি হাসরের ময়দানে 3 ইঞ্চি সূর্য আসবে মাথার উপরে। সুবহানাল্লাহ। এটা চিন্তা করেন না, কয় ইঞ্চি? 3 ইঞ্চি সূর্যটা আসবে। আর এখন তো উল্টা পিঠে কি দিচ্ছে? আলো দিচ্ছে। আর ওই সময় 12 পিঠ তখন এখন 70 ভাগের 1 ভাগ এ সূর্যের যে মুখ 70টা ভাগ, তার মধ্যে একটা ভাগ আলো দিচ্ছে পৃথিবী, আর 69টা ভাগ কি করে রাখছেন? বন্ধ করে রাখছেন। আর হাসরের ময়দানে 69টা ভাগ করে দিয়ে 70টা ভাগ এভাবে উল্টা পিছনে বাউকে সেভাবে দিয়ে দিবে। এখন আপনার মাথার মধ্যে তাপ লাগবে কত? 3.5 ইঞ্চি মাথার মধ্যে তাপ আলোটা আসবে। এখন হাদিসের মধ্যে আছে এই আলোর তাপে মানুষের শরীর থেকে পসিনা বাইর হবে, হইতে হইতে এই কারো হবে নাক পর্যন্ত পানি, কারো হবে আগুলা পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত পানি, কারো মুখ পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, আবার কারো এটার মধ্যে আগুন সাঁতার কাটছে। সুবহানাল্লাহ। একলা কেন বলছে? কারো ভেবেছে টাকু পর্যন্ত, আবার কারো বলছে হাঁটু পর্যন্ত, আবার কারো বলছে কোমর পর্যন্ত, আবার কারো বলছে মুখ পর্যন্ত, আবার কারো বলছে মাথা পর্যন্ত, আবার বলছে হাবুডু হাবু। আর কি ঘটনা? আবার আল্লাহ বলছেন মানুষ দাঁড়ায় ইয়া নাফসি ইয়া নাফসি বলে, হ্যাঁ উপরের দিকে তাকাই থাকে। আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই, আল্লাহ পারবে না এমন কোনো জিনিস নাই। আপনাকে দাঁড়ানো অবস্থার মধ্যে হাবুডু খাইতে হবে। যার যতটুকু আমল, আবার যুবক ভাইরা, যার যতটুকু আমল সে আমল অনুযায়ী তার পানি গোলা হবে, পসিনা গোলা হবে। আমল যদি ভালো হয় তুমি পসিনা বুঝতে পারবাই না। সূর্য যে মাথার উপরে 3.5 হাত সেটাও তুমি বুঝতে পারবা না। 3.5 ইঞ্চি মাথার উপরে থাকবে সেটাও তুমি বুঝতে পারবা না। কেন 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 রে? তুমি যে সারা রাত সারা দিন আল্লাহর ডাকছো, আল্লাহর প্রেমে মুক্ত হয়ে আল্লাহর জিকির করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, রাতের বেলা তুমি ঘুমাও নাই, আল্লাহরে ডেকেছো। আল্লাহ বলেন এই বান্দারে তো আমি কষ্ট দিলে আমি নিজেও সহ্য করতে পারবো না। আরে আমি আমার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে এবং আমি আল্লাহ তার সময়টাকে অল্প বানাইয়া বিনা হিসাবে আমি জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা আমি আপনি করতে পারবো। এই গত বছরে আজ থেকে 10 বছর আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, মেরাসানি, বারক এবং ব্রাহ্মণবাড়িয়া বরাবরে একটা সাইকেল হয়েছিল, আপনারা শুনছেন। 10 থেকে 15 বছর হবে। এমন সাইকেল হয়েছে ভারতের টিমগুলা বাংলাদেশে আনছে, বাংলাদেশের গড়গুলা টিমগুলা ভারতে নিয়ে গেছে। আনাম গড় উঠাইয়া, আনাম গড় উঠাইয়া এই টিমগুলারে ভারতে নিয়ে গেছে। এবং এই এলাকাটা, এই জায়গাটা, এই মেরাসানি যে ভারত সীমান্ত এলাকাটা, এটা একবারে পরিষ্কার করে দিয়েছে, গাছপালা কোনো কিছু না, সাদা। কিছু কিছু মানুষ দূরের থেকে মানুষদের তাদেরকে সাক্ষাৎকার দিচ্ছে রাত্রে এত হয়তো 10টা 11টা এমন টাইম। আপনারা কি দেখছেন? কয়েকটা 2টা 3টা এরকম একটা লাল বাতি দেখতে পাচ্ছেন, ঝিলিক মারছে, আর অন্ধকার দেখছে, আর কি দেখছে? সকালবেলা ওইটা দেখে ধরেছে। আর একটা কোনার মধ্যে একটা মাইটটা ঘর, এই ঘরটার মধ্যে এক লোক পরিবার ঘুমাই রয়েছে। তারা করতে পারে, তারা কইতে পারে না এই যে এত বড় ভূমিকম্প হয়েছে বা এত বড় সাইক্লোন হয়েছে, বাড়ি ঘর যে ভাঙিয়া তছনছ করেছে, তারা বলে আমরা কইতে পারি। ঘটনা কি? এই ঘরটাও রয়েছে, এই ঘরটাও ভাঙে না, সুন্দরভাবে ঘরটা রয়েছে, আর তারা আরামে ঘুমাইছে।
কারা? আল্লাহওয়ালা। তাদেরকে ঘুম পাড়ায় রাখছে, ঘুম পাড়ায়া মানুষকে বোঝাইছে, দেখো এই ব্যক্তিগুলা গরিব হতে পারে, এই ব্যক্তিগুলা আনা খাইয়া থাকতে পারে, কিন্তু সারা রাত বাজার থেকেও এমন সময় তারা ঘুমাইছে, আমার ইবাদত করে তারা ঘুমাইছে, আমি আল্লাহ তারে ঠান্ডা মাথা ঘুম পাড়ায় রাখছি। আর দুনিয়ার মানুষকে বোঝাই দিচ্ছি, দেখো আমি আল্লাহ পারি কি পারি না। একটা বাড়িরে রাইকা সকল বাড়িকে উড়াইয়া প্রশ্ন করে চিন্তা করে তাহলে বোঝা গেল আল্লাহ পারেন এমন কোন কাজ নাই। আসরের ময়দানে মানুষ আগুন বহাইবে, আবার একজন মানুষ বলতে পারবে না তারা কি অবস্থায়। আল্লাহ বলবেন আমি অল্প সময়টা তোমাদের জন্য রাখবো, তোমরা বুঝতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। শুধু তোমরা দেখবে এই তামাশা গুলাই, কারণ তোমরাও তো আমার জন্য দুনিয়াতে কষ্ট করেছো, তোমরা তো দেখার জন্য আমি তোমাদেরকে এমন একটা চক্ষু খুলে দিব, এই চক্ষুটা দিয়ে তোমরা দেখবাই যা অন্যদেরকে এই চোখ আমি আল্লাহ দেব না। এখন দেখুন বর্তমান আমরা যারা আছি, জিনকে দেখিনি কত না, লাগে জিন আমরা দেখিনি, জিন আমরা দেখিনি কত না, জিন আমরা দেখে, জিনকে আমরা দেখি না, জিন আমাদেরকে দেখে। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জিনও নামাজ পড়বে আমাদের সাথে, বলতে পারবেন, তারাও সারিবদ্ধভাবে নামাজ পড়বে, তাদেরও ঘর আছে, তারাও আল্লাহর ইবাদত করে। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি মানুষ এবং জিনকে পৃথিবীতে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও বন্ধুরা, জিনরা আল্লাহর ইবাদত করে। মানুষ যেভাবে এই দুনিয়াতে আয়েশা ইবাদত করতেছে, একজন মানুষ আরেকজন মানুষকে দেখতেছে, জিন আমাদেরকেও দেখতেছে, কিন্তু আমরা জিনকে দেখি নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে দেখার মতো মানুষকে ক্ষমতা দিবেন না। আমরা ওই সময় মানুষকে, জিনকে আমরা হাসরের ময়দানে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চক্ষুটাকে এমন ভাবে খুলে দিবে, এভাবে জিনগুলো দুনিয়াতে আমাদেরকে দেখতেছে, আমরা দেখার মতো ক্ষমতা নাই। হাসরের ময়দানে আল্লাহ বলেন, আমি মানুষের চক্ষুটাকে খুলে দিব জিনকে দেখার জন্য, আবার মানুষ এবং জিনের চক্ষুটাকে আমি বন্ধ করে দিব, যা মানুষকে দেখবে না। ও যুবকের দল, আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মুহূর্তের মধ্যে গরিব বানাইতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনাকে ধনী বানাইতে পারে। সবকিছু মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হাসর কায়েম হয়ে যাবে, আমরা দাঁড়ায়া থাকবো। আল্লাহ বলবেন, আমি এখনো হাসর যদিও কায়েম করেছি, বিচার শুরু করবো না। এখন বিচার শুরু করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কুরসির মধ্যে বসে থাকবেন সুন্দর চেহারা নিয়ে। এই চেহারা যদিও আমরা দেখবো, কিন্তু ভালোভাবে দেখবো না, কারণ কি আমরা ওই সময় বিচারককে ভালোভাবে দেখবো না, নিজেকে নিজে নিয়ে চিন্তা থাকবো, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ এভাবে চেহারের মধ্যে বসবেন, পয়সা ডাক দিয়ে বলবেন, আমি তো বিচার শুরু করবো। এখন আমি হইলাম বিচারক, উকিল ছাড়া তো বিচারক হওয়া যায় না, কবির উকিলের তো দরকার লাগবে। উকিল কোথায় পাবো? আল্লাহ বললেন, উকিল দুনিয়ার কোনো উকিল নয়, উকিল কারে বানাইবো? এই দুনিয়ার কোনো নবীকে আমি উকিল বানাবো না, একজন আমার বন্ধু তারে উকিল বানাইবো। সেই বন্ধুর কারণে আমি পৃথিবী সৃষ্টি করেছি, সেই বন্ধুর কারণে আমি জামান সৃষ্টি করেছি, সেই বন্ধুর কারণে আমি আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি। সেই নবীকে আমি উকিল বানাইয়া আমি আল্লাহ হইব কাজী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সম্মান করে, আমার নবী কই, আমার নবী কই, আমার হাবিব কই? আমার হাবিব তো আপনার আল্লাহর ডাকে সাড়া দিবে না। আমার হাবিব কোথায় থাকবে? মাকামে ইব্রাহিমে। আমার নবী থাকবে মাকামে ইব্রাহিমে, সিজদায় অবস্থায়। এভাবে আল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে তালাশ করবে, আমার নবী কই?
শুরু করতে পারি নাই, কিন্তু আমার নবী আপনার নবী মাকামে ইব্রাহিমে সিজদায় পড়ে নিজের জন্য কাঁদবেন নাই। আজকে দেখেন 63 বছর জীবনে আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ও যুবকের দল মদিনায় এসে এসে উম্মতি উম্মতি বলতে কাঁদতেছে। হাসর কায়েম যখন হয়ে যাবে মাকামে ইব্রাহিমে ওই সিজদায় অবস্থায় আমার দয়াল নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই জায়গার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বিচার অনুমতি নিয়ে শুরু করার পরে আমাদের, আমি তো গতকাল বলেছিলাম 3টি জায়গার মধ্যে মানুষ পেরেশান অবস্থায় থাকবে। 1 নাম্বার হলো যে সময় মিজানের পাল্লা দাঁড়া করাইবে ওই সময় মানুষ পেরেশান অবস্থায় থাকবে। আমলগুলা যখন হাতে দিবে ওই সময় মানুষ পেরেশান অবস্থায় থাকবে। উচ্চে রাত যখন পার হবে ওই সময় মানুষ পেরেশান অবস্থায় থাকবে। তাহলে আমার নবী তো ওই জায়গার মধ্যে থাকবেন, ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম কোথায় থাকবে? মাকামে ইব্রাহিমের মধ্যে থাকবে। আমরা দৌড়ে আপনার মার কাছে চলে যাব। আম্মা গো, ও আম্মা, তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলাই, মা গো বুকের দুধ খাওয়াইছিলাই, নিজে না খাইয়া তুমি আমারে পড়াইছিলাই, নিজে না খাইয়া তুমি আমাকে খাওয়াইলাই। আম্মা গো, একটু আমলের জন্য আমি হাসরের ময়দানে আটকাইয়া গেলাম, আল্লাহর কাঠ করার মধ্যে আটকে গেলাম। আম্মা তুমি আমারে একটু ডেকে দিবাইনি। আম্মা ডাক দিয়ে বলবে, সন্তান রে, ও সন্তান, তুমি আমার সন্তান নয়, আমি তোমাকে চিনি নাই। ও কেন গো আম্মা, তুমি তো আমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলাই, পৃথিবীতে তোমার বুকের দুধ খাওয়াইছিলাই, তুমি কি আমাকে চিনো নাই? ও না না, আমি তোমার সন্তান, আমি তোমার মা নই। এভাবে আমরা বলে যাব আমাদের বাবার কাছে, বাবাও স্বীকার করবে, না না না, তুমি আমার সন্তান নয়। আমরা যখন চলে যাব কোথায়? আমরা অসহায় হয়ে যাবে। কে যেন কানের মধ্যে আওয়াজ দিয়ে বলবে, যাও যাও যাও, তোমার আদি পিতার কাছে চলে যাও। আমরা চলে যাব হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়া বলবো, ও বাবা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আপনার সন্তান আমরা, আপনি আমাকে একটু আমল দেন নাই, আমল যদি না হইতেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন নাই। আদম নবী ডাক দিয়া বলবেন, না না না, আমার উপযুক্ত নয়, আমি পারবো না। কেন গো আপনি পারবেন না? এই জন্য আমি পারবো না। আমি আল্লাহর কাঠ করার মধ্যে যদি আমি তোমার জন্য সুপারিশ করি, আমি নিজে আদম নবী আটকে যাব। তো কেন আপনি আটকে যাবেন? তো আল্লাহ বলেছিলেন ওই ফলটা খাওয়ার জন্য বেহেশতের মধ্যে আমি আল্লাহর কথা মানি নাই, না মাইনা আমি ফল খাইলাম। আল্লাহ তুমি জিজ্ঞাসা করে, ও আদম নবী, তোমার সন্তানের জন্য তুমি সুপারিশ করতে আইলাই, কিন্তু তোমারে তো আমি নিষেধ করেছিলাম ফলটা খাইবার জন্য, তুমি কেন ফলটা খাইলা? এর জবাব আগে দাও, তারপরে তোমার সন্তানের সুপারিশ করিও। এই কথা যদি বলে আমি আদম নবী আজকে যাব। আমার দ্বারা সম্ভব নয়। ওই যে একজন নবী আছে, ওই নবীর কাছে চলে যাও। নবীটার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাব। আজকে সুন্দরভাবে এই হাদিসটা এনেছে। ও যুবকের বলে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাইবো, ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে, আমার দ্বারা সম্ভব হবে না। তখন আমরা কোথায় যাব? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। আমরা দৌড়ে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাব। ও যুবকের দল, মুসা আলাইহিস সালাম মোবারক হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে আবার আমরা প্রশ্ন করব, আপনি কেন পারবেন না? কারণ কি? কারণ কি? আপনি তো একজন শরীয়তের নবী ছিলেন, আল্লাহর কথা আপনি যা বলতেন তাই আল্লাহ শুনতো, আপনি কেন হাসরের ময়দানে পারবেন না? হযরত মুসা আলাইহিস সালাম ওই আমাদের কথা শুনিয়ে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমি এই জন্য পারবো না। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, আমি তোমাকে দেখবো। আল্লাহ বলছিল না, তুমি আমাকে দেখতে পারবাই না। তারপরে আমি বলেছিলাম, আমি আল্লাহকে দেখবো, তোমাকে দেখবো। আল্লাহ বলছিল, যাও আমি দেখা দিব, তোর পাহাড়ে উঠে যাও। তোর পাহাড়ে উঠতে গিয়ে আমি জুতাগুলা বয়ে উঠছিলাম। আল্লাহ বলছিল, তুমি জুতাটি খুলে নাও, খুললে তুমি ওই তোর পাহাড়ে উঠো। আমি মুসা নবী জুতাগুলা বইলা তোর পাহাড়ে উঠেছিলাম, কিন্তু
ওঠার ফলে আল্লাহ কোন পরিমাণ আমাকে একটু দেখা দিয়েছিল, আমি মুসা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম, পাহাড়গুলা পুরা ছাড়া হয়ে গেল। আমি কিন্তু বিশ্বাস করে আল্লাহর কাঠ করার মধ্যে, ও মুসা আমি তো তোমারে বলছিলাম আমারে তুমি দেখতে পারবাই না, তারপরও তুমি বলছো তুমি আমারে দেখবাই, আমি দেখা দিছি তুমি পুরা ছাড়া হয়ে গেলাই। আমি বলেছিলাম তুমি দেখতে পারবাই না, আবার বলেছিলাম তুমি দেখবাই, এখন তোমরা ওই কথাটাই কেন অমান্য করেছিলাম। আমি মুসা নবী আল্লাহর কাঠ করার মধ্যে আমি দাঁড়াই আছি তোমার জন্য সুপারিশ করি, সেই কথার জন্য আল্লাহর কাজ করার মধ্যে আমি মুসা নবী আটকে যাব, আমার দ্বারা সম্ভব হবে না। মুসা নবী ব্যর্থ, ইব্রাহিম নবী ব্যর্থ, আদম নবী ব্যর্থ। তারপরে আমরা চলে যাব কোথায়? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব। ঈসা আলাইহিস সালামের কাছে যখন আমরা যাব, ঈসা আলাইহিস সালাম একটা পথ দেখাই দিবেন, সেই পথটা এত সুন্দর পথ আর কেউ এই পথটা দেখাইছে না। আমি পারবো না, মুসা নবী পারবে না, ইব্রাহিম নবী পারবে না, আদম নবীও পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। পারবে একজন নবী, তিনি সারা হাসরের ময়দানে কেউ কথা বলতে পারবে না। যাও যাও চলে যাও, মাকামে ইব্রাহিমে চলে যাও, সেখানে গিয়ে দেখবা একজন নবী সিজদায় অবস্থায় আছে, ওই নবীর কাছে চলে যাও। ওই নবী একমাত্র পারবে, আর কোন নবী আল্লাহর দরবারে হাজির হইতে পারবে না। চলে যাবো আমরা, সেখানে গিয়ে বলবে ইব্রাহিম আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় অবস্থায় পড়ে রইবেন। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলবে ও হাবিব, হাবিব গো, আমরা এই মুহূর্তে ডাকটা দিব, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিবে। সুন্দরভাবে এই কিতাবের মধ্যে এসেছে, আপনার মাথাটা উঠান, আপনার মাথাটা উঠান। আমার নবী বলবে এরকম আমি আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ বলবেন আপনি কেন কাঁদতেছেন? আপনার মাথা উঠান। আমার নবী মাথা উঠাইবে, তো আমি কাঁদতেছি আমার উম্মতের জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাসরের ময়দানে কোন নবীকে এইভাবে বলবেন নাই। ওই সময় আমার নবীকে বললেন ডান ডান, আপনার যা ইচ্ছা তাই, আমি আপনার উম্মতদেরকে আমি উঠাই দিয়েছি, জাহান্নামে দিয়ে দিলাম মুহূর্তের মধ্যে, কিন্তু আপনার পছন্দ মতো জাহান্নামের যে উম্মতগুলো আছে আপনি দেখা দেখা যারে ভালো লাগে তারে দেখা দেখা আপনি জাহান্নাম থেকে উঠাইয়া আইনা জান্নাতে নিয়ে যান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা সুন্দরভাবে আছে। একমাত্র নবীকে পাওয়া দিবে হাসরের ময়দানে। অনেক আলিমরা বলে আমার নবীরা সাফায়াত করতে পারবে না, নাউজুবিল্লাহ দিতে পারেন না। কোন নবী মিলে নিজের জন্য নিজে চিন্তা থাকবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তো আমার নবী ছাড়া এই হাসর কায়েম করবো না। আমার নবী সুপারিশ করবে, নবী গো আপনার উম্মতগণ জাহান্নামে পড়ে আছে, জাহান্নামে আমি দিয়ে দিলাম, আপনাকে এমন ক্ষমতা দিলাম, আপনার জাহান্নাম থেকে যে উম্মতগুলো আপনার কাছে ভালো লাগে ওই উম্মতগুলোকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। ঠিক আছে, সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আমি আপনি হিংসা করলে লাভ আছে? আল্লাহ যেন সকলকে বুঝায় আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আগামী